আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসআরটিএসবিটি চ্যানেলে আবারও আসলাম। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যে 764 জন লোক নিয়োগ করবে, যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, লাইনম্যান পদে লোক নিয়োগের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সে বিষয়ে আলোচনা করব। তো কিভাবে আপনারা আবেদন করবেন, নিয়োগ বিজ্ঞপ্তিটা কিভাবে পাবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তির যে আপনারা আবেদনের যে আবেদন ফর্মটা ডাউনলোড করবেন, সেই আবেদন ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আলোচনার আগে আপনারা অবশ্যই এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এমন ধরনের আরও বিভিন্ন ধরনের নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য এসআরটিএসবিটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে আসা যাক আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি, সে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে আসা যাক। যে লাইনম্যান পদে পল্লী বিদ্যুতায়ন বোর্ড যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে বিষয়ে দেখে আসি। তো এখানে দেখেন যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সে নিয়োগ বিজ্ঞপ্তিটা 6/1/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করেছে। এটা লাইনম্যান পদে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আপনারা যে আবেদন করবেন, আবেদন ফর্মটা এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটার যে পিডিএফ ফাইল, সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বিস্তারিত বিষয়টা দেখেন। এখানে যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের শিক্ষানবিশ লাইনম্যান, যে শিক্ষানবিশ লাইনম্যান অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু লাইনম্যান পদে প্রকাশ করেছে। যারা লাইনম্যান পদে আবেদন করবেন তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন। তো লাইনম্যান পদে লোকবল নিয়োগের নিমিত্তে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী পুরুষ নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের পাশে শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়স সীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা উল্লেখ করা হলো। তো পদের নাম আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে পদের নাম লাইনম্যান, শিক্ষানবিশ লাইনম্যান, এবং শূন্য পদের সংখ্যা 764টি। তো পদ সংখ্যাও কিন্তু অনেক, 764টি পদ। বয়স সীমা 26/1/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 21 বছর, সর্বোচ্চ 21 বছর। যাদের বয়স 18 থেকে 21 বছর হয়েছে তারা এই পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দেখেন যে এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ 5 এর মধ্যে 3 পয়েন্ট যাদের আছে, এসএসসি পরীক্ষায় যারা 3 পয়েন্ট পেয়ে, বিজ্ঞান বিভাগে যারা 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন, তারা অবশ্যই এই পদে আবেদন করতে পারবেন। এরপরে শারীরিক যোগ্যতা এখানে দেওয়া আছে। আপনারা পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন। এবং বেতন স্কেল দেওয়া আছে, দেখেন যে 15,500 টাকা, এবং আনুষঙ্গিক যে বেতন কাঠামো আছে সেই অনুযায়ী আপনারা আপনাদের নিয়োগকৃত প্র্যাকটিক্যাল বেতন পাবেন। তো নিয়োগের যে শর্তাবলী এখানে দেওয়া আছে, নিজের নিয়োগের শর্তাবলী নির্ধারিত আবেদন ফর্ম 1 বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট www.reb.gov.bd, অর্থাৎ আপনারা চাইলে এই ওয়েবসাইটে প্রবেশ করে এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তো এই ওয়েবসাইটে কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদের দেখাবো। তো এরপরে যেটা দেওয়া আছে দেখেন, পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে সমিতির ওয়েবসাইটের ঠিকানা সংশ্লিষ্ট সমিতি হতে সংগ্রহ করা যেতে পারে। ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। পূরণযোগ্য প্রবেশপত্র সহ আবেদন ফর্ম A4 সাইজের কাগজে হতে হবে। আবেদন ফর্মটি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে। অর্থাৎ আপনি যে আবেদন করবেন, আবেদন ফর্মটা কিন্তু এটা কোনো অনলাইন আবেদন না, এটা অবশ্যই আপনাকে আবেদন ফর্ম ডাউনলোড করে সেখানে আপনার নিজেকে স্বহস্তে পূরণ করে নির্ধারিত যে আবেদন প্রেরণ করতে হবে যে ঠিকানায়, সেই ঠিকানায় আপনাকে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে। তো এরপরে যে 2 নম্বরে যেটা আছে সেটা দেখেন যে নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
অর্থাৎ এই যে নিয়োগ বিজ্ঞপ্তির সাথে যে আবেদন ফর্মটা আছে এই ফর্মে আপনাদের আবেদন করতে হবে। 3 নম্বরে দেওয়া আছে দেখেন যে অসম্পূর্ণ আবেদন তথা নির্ধারিত আবেদন ফর্মটি যথাযথভাবে পূরণ করা না হলে বা আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর করা না হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্য কোনো গরমিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়া অর্থাৎ শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে। যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোনো অংশ প্রয়োজন না হয় সেক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে। তো 4 নম্বরে যেটা দেওয়া আছে দেখেন যে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, এসএসসি সমমান পরীক্ষার মূল সাময়িক সনদপত্র, মার্কশিট, প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আপনার যে সার্টিফিকেট অথবা মার্কশিটের ফটোকপি, নাগরিক সনদপত্র ফটোকপি ও সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে এবং 50 টাকা মূল্যমানের ট্রাস্ট পোস্টাল অর্ডার, পে অর্ডার, ব্যাংক ড্রাফট, সিনিয়র জেনারেল ম্যানেজার ক্রমিক নম্বর 13 এ উল্লেখিত নিজের জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে সংযুক্ত করতে হবে। পরে 5 নম্বরে যে শর্ত দেওয়া আছে 5 নম্বরের শর্তটা দেখেন যে নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনাবলী, কোটা প্রযোজ্য ক্ষেত্রে ও অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে। 6 কেবলমাত্র শিক্ষার শারীরিক যোগ্যতা উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে লিখিত এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। তো এছাড়া আরও বিভিন্ন শর্ত এখানে দেওয়া আছে, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে সম্পূর্ণ বিষয় দেখে নিতে পারেন। পুরো বিষয়টা এখানে বিস্তারিত করতে গেলে অনেক সময়ের ব্যাপার, ভিডিওটা অনেক লম্বা হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির যে মূল টপিক যেগুলো সেগুলো আমি আপনাদের সামনে আলোচনা করছি। তো এখানে দেখেন যে উপস্থিতির সময় ও তারিখ 26/1/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 9 ঘটিকা। 26/1 অর্থাৎ আগামী 26শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকায় নিম্ন বর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পার্শ্বে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনপত্র ও চাহিত কাগজপত্র উপস্থিত করবেন। অর্থাৎ আপনারা যারা এই নিয়োগে আবেদন করবেন তারা অবশ্যই 26শে জানুয়ারি 2025 সকাল 9টায় আপনাদের যে নিকটবর্তী যে পল্লী বিদ্যুৎ সমিতি আছে সেখানে আপনাদের নির্ধারিত কাগজপত্র সহ উপস্থিত হতে হবে। তো এখানে দেখেন যে 13 নম্বরে দেওয়া আছে দেখেন যে নিম্নবর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পাশে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তরে স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র ও চাহিত কাগজপত্র দিয়ে সহ সকাল 9 ঘটিকায় উপস্থিত হবেন। অর্থাৎ এখানে এই যে দেওয়া আছে যে কোন জেলায় কোন পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনারা উপস্থিত হবেন সে বিষয়ে নির্দিষ্ট এখানে দেওয়া আছে। তো এটা বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, আপনারা অবশ্যই যারা আবেদন করবেন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন। এরপরে যে বিষয়টা দেখেন যে আবেদন ফর্মের যে নমুনা আমি আপনাদের সামনে কিছু তুলে ধরছি। তো আবেদন ফর্মটা এরকম একটা আবেদন ফর্ম, এখানে আপনাদের সম্পূর্ণ স্বহস্তে এই ফর্মটি পূরণ করতে হবে। এই যে ফর্মটার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, কোটা, নিজ জেলা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, পে অর্ডার নম্বর, এই জায়গায় যে নির্দিষ্ট যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আপনারা সঠিকভাবে পূরণ করবেন। পূরণ করে আপনাদের ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের প্রেরণ করতে হবে এবং উল্লেখিত এই যে তারিখ আছে 26/1/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 9 ঘটিকায় আপনাদের এই পার্শ্ববর্তী যে পল্লী বিদ্যুৎ সমিতি আছে আপনারা এই পল্লী বিদ্যুৎ সমিতিতে উপস্থিত থাকতে হবে।
তো এই ছিল আজকের যে পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে, যে লাইনম্যান পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 746 জন লোক নিয়োগ করবে এই পদে, লাইনম্যান পদে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন, অথবা ডিসক্রিপশন বক্স থেকে নিয়োগের পিডিএফটি ডাউনলোড করে বিস্তারিত বিষয়ে জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং নতুন নোটিশ সম্পর্কে জানার জন্য অবশ্যই আপনারা এসআর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।